শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ কড়াতে দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার ধনে জিরেগুলো দিয়ে দিলাম। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়িয়ে নেব। পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। কুসুম গরম জল আমি দিয়ে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি আলু কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এর উপর দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। তার মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা ভেজে রাখা লাল লাল করে কপিগুলো আমি এইবারে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লঙ্কা। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবার পুরের ওপর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পুরটা আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে পুরটা ভেতরে দিয়ে দিতে হয়। এবার আমি মুড়ে নেব। বন্ধুরা, হাঁড়িতে জল ফুটছে, মেয়েকে সরাটা বসিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি নাবিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধু,